আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, সংস্কার কমিশন নিয়ে একটা সংবাদ আর কি। সংস্কার কমিশন কিছু কিছু সংস্কার জমা দেওয়া হয়েছে, ওগুলা নিয়ে একটা সংবাদ আর কি। সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আসিফ নজরুল। জনপ্রশাসন, বিচার বিভাগ, ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শনিবার বিকেলে 5:30টায় এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ৬টি কমিশন হলো সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন, দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন। জানা যায়, গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে 90 দিন বা 3 মাসে অর্থাৎ 30 ডিসেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের 15 দিন পর গত 15ই জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন, দুদক, এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত 5ই ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনে 1 মাস 3 দিনের মাথায় গত 11ই সেপ্টেম্বর বহুল আলোচিত গুরুত্বপূর্ণ 6টি খাত সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রদান করা হয় সুজনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদারকে। পুলিশ সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয় সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনকে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দায়িত্ব পান সাবেক বিচারপতি শাহ আবু নঈম মইনুর রহমান। দুদক সংস্কার কমিশনের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে প্রদান করা হয়। আবার এই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্য কমিশন, যেটির প্রদানের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সদস্য সচিব হন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিবেদনের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি থেকে 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। তো দর্শক, যে সংস্কারগুলো নিয়ে এগুলা নিয়ে আলাপ আলোচনা হইবে এবং এগুলা কিভাবে করা হয়েছে এটা নিয়ে একটা সংবাদ। তো দর্শক, দেখা যাক, আমরা দেখি কি হয় এবং আমরা ভালো আশা করি, এটি আশা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।